বুধবার নেপাল ও তিব্বতে হিমবাহ ফেটে হরপা বানের উপগ্রহ চিত্র থেকে স্পষ্ট যে হিমবাহের 2/3 ভেঙে ভয়ঙ্কর বন্যা ডেকে এনেছে, যাতে ছারখার হয়ে গেছে নেপালের বিস্তীর্ণ এলাকা। এখনও কিন্তু উদ্বেগ ও আতঙ্ক থাকছে পর্যবেক্ষণ ইসরোর বিজ্ঞানীদের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বসুয়া, রাসুয়াগাড়ি, তিমুরি ও ত্রিশুলি নদী। হায়দ্রাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার রিসোর্স স্যাট 2A, নাসার ল্যান্ডস্যাট 9 ও ইউরোপীয় স্পেস এজেন্সি সেন্টিনেল-2 দেখে ইসরোর বিজ্ঞানীরা এর কারণ চিহ্নিত করছেন। এখনও পর্যন্ত প্রায় 275 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ 385 জন পর্যটক, 288 জন ভারতীয় পর্যটকের কোনো খোঁজ নেই। উদ্ধার কাজ চালাচ্ছে নেপালি সেনাবাহিনী। বিজ্ঞানীদের ব্যাখ্যায় সকাল 8:30টার কিছু পরে নেপাল ও চীন সীমান্তে ভূমিকম্প হয়, যার তীব্রতা ছিল 4.4। আর এর অল্প পরেই শুরু হয় রাক্ষুসে জলোচ্ছ্বাসের তাণ্ডব। বহু গ্রাম ও শহর এখন জনশূন্য। কাদার আস্তরণে ঢেকেছে বসতি এলাকা। চারিদিক স্বজন হারানো হাহাকার। কোথাও বা হাহাকার করার একজন মানুষও নেই। অনেক পরিবার চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে, খোঁজ নেই কারোর। পর্যটকদের প্রিয় ছোট্ট পাহাড়ি দেশটার উপর দিয়ে যেন বয়ে গেছে মৃত্যুর করাল ছায়া, ডেকে আনা রাক্ষুসে হরপা বান। ব্যুরো রিপোর্ট, মর্নিং টাইম নিউজ।